ফের ইডি দফতরে হাজিরা দিলেন চন্দ্রনাথ সিংহ। গতকালের পর আজও ইডি হাজিরা কারামন্ত্রীর। সকাল 10:30 নাগাদ সিজো কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। গতকাল প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় কারামন্ত্রীকে। গতকাল আর্থিক লেনদেন এবং অ্যাকাউন্টে নগদ টাকার উৎস নিয়ে প্রশ্ন করে আয়কর দফতর। ডিক্লারেশন স্কিমে চন্দ্রনাথ সিংহর সম্পত্তি নিয়েও প্রশ্ন করা হয়। এই সংক্রান্ত নথিও চাওয়া হয় চন্দ্রনাথের কাছে। নথি নিয়ে আজ ফের ইডি দপ্তরে হাজির হয়েছেন চন্দ্রনাথ সিংহ। এদিকে কালীঘাটে যাওয়ার আগেই রাতের অন্ধকারে অমিত শাহর ব্যানার সরানোর অভিযোগ। অমিত শাহকে স্বাগত জানাতে কালীঘাট মন্দিরের আশপাশে বিজেপির তরফে ব্যানার লাগানো হয়, এমনটাই দাবি গেরুয়া শিবিরে। কে বা কারা সেই সমস্ত পোস্টার এবং ব্যানার খুলে দেয় বলে অভিযোগ। বদলে ওই স্থানে মুখ্যমন্ত্রীর বেশ কিছু ব্যানার লাগানো হয়, এমনটাই অভিযোগ করা হচ্ছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে। কালীঘাট থানায় ইমেল মারফত অভিযোগও জানানো হয়েছে, দাবি বিজেপির। পরবর্তীতে ফের বিজেপির তরফে বেশ কিছু ব্যানার লাগিয়ে আসা হয় ওই স্থানেই। পাল্টা গোটা ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে তৃণমূল। আজ বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেন এবং তারপর তিনি কালীঘাটে পৌঁছন। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আজ তার কালীঘাটে যাওয়ার আগে অমিত শাহর নামে কিছু ব্যানার লাগানো হয়েছিল, যদিও রাতের অন্ধকারে সেই সমস্ত ব্যানার সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। অমিত শাহকে স্বাগত জানাতে কালীঘাট মন্দিরের আশপাশে বিজেপির তরফে যে ব্যানার লাগানো হয় সেই ব্যানার সরিয়ে দেওয়া হয়। কে বা কারা সেই সমস্ত ব্যানার ও পোস্টার খুলে দেয়, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বদলে ওই স্থানে মুখ্যমন্ত্রীর বেশ কিছু ব্যানার লাগানো হয়েছে। ইতিমধ্যেই কালীঘাট থানায় ইমেল মারফত অভিযোগও জানানো হয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে। জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জিলাম, বঙ্গ বিজেপির ঠিক কি অভিযোগ? বঙ্গ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে অমিত শাহ এখানে আসবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে স্বাগত জানানোর জন্য বেশ কিছু ব্যানার হোর্ডিং লাগানো হয়েছিল। গতকাল রাত অবধি সেটা ছিল, তবে আজ সকালে তারা এসে দেখেন সেগুলো নেই। সেই জায়গাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্মিলিত তৃণমূলের পক্ষ থেকে ব্যানার লাগানো আছে, তেমনই তাদের অভিযোগ এবং তাদের দাবি। এই অভিযোগ জানিয়ে তারা ইতিমধ্যে দলের তরফ থেকে ইমেল করে কালীঘাট থানায় অভিযোগ জানিয়েছেন এবং পরবর্তীকালে দলীয় কর্মীরা ফের বেশ কিছু ব্যানার প্ল্যাকার্ড আনেন, যেগুলো অমিত শাহজিকে স্বাগত জানানোর জন্য সেগুলো লাগানো হয়। তবে তোমাকে এটাও জানিয়ে রাখি যে অমিত শাহ যখন কালীঘাটে পুজো দিতে আসেন, পুজো দিয়ে তিনি যখন বেরোচ্ছেন, তখন যারা যারা অপেক্ষা করছিলেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন জয় বাংলা স্লোগান দেন। যদিও তা নিয়ে কোনো গন্ডগোল না হলেও পরবর্তীকালে যারা স্লোগান দেন তাদের দেখতে পাওয়া যায়নি। আর অন্যদিকে একই সঙ্গে পাল্টা জয় শ্রীরাম স্লোগানও দেওয়া হচ্ছিল, ভারত মাতা কি জয় স্লোগানও দেওয়া হচ্ছিল। অমিত শাহ বেরিয়ে যাওয়ার সময় অবশ্য কোনো কিছু বলেননি এবং তার সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তারাও ছিলেন, তারাও কিছু বলেননি। ধন্যবাদ ছিলাম। গতকাল রাত্রির বেলা আমাদের যারা কার্যকর্তা আছে তারা প্রায় রাত 1:30 পর্যন্ত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাট আউট অর্থাৎ স্বাগতমের হোর্ডিং লাগানো হয়েছিল। কিন্তু আমরা দেখলাম হট করে ভোরবেলা যে আমাদের এই কালী টেম্পল রোড, এসপি মুখার্জি রোড, বিভিন্ন জায়গায় যে কাট আউটগুলো ছিল সেইগুলো নেই। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে পঞ্চমীর শুভ লগ্নে কালীঘাট মন্দিরে মায়ের কাছে আসছেন দর্শন করতে, এটা আনন্দের বিষয়।